জ্ঞান পিপাসু প্রিয় পাঠক, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা জানাই। একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি। কবি শাওন মনিরের 34তম একটি গ্রন্থ এইমাত্র মোড়ক উন্মোচিত হয়ে গেল। সেই বই গ্রন্থখানি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতায় ছোটকাল শিশু কিশোরদের চরিত্র গঠনের অন্যান্য গ্রন্থ। এই গ্রন্থটি আমার কবি শাওন মনির ভাই লিখেছেন এবং খুব যুগ উপযোগী একটি গ্রন্থ। আমার বিশ্বাস এই গ্রন্থটি আমাদের বর্তমান প্রজন্মের কাছে, বিশেষ করে শিশু কিশোর যারা রয়েছেন, তাদের মনন জগতে তাদের হৃদয়কে প্রশস্ত করার জন্য এবং নির্মল চরিত্রের অধিকারী হওয়ার জন্য এই বইটি যথার্থ ভূমিকা রাখবে। এবং সেদিকে লক্ষ্য করে আমি বলবো যে মহানবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যার চরিত্রের মধ্যে কোনো কালির রেখা নেই, নিষ্কলঙ্কিত। তো সে বিধায় তার জীবন যে মানবতা, তার জীবনের যে প্রেম, তার জীবনের যে ত্যাগ, এই শিশুকালে দয়াল নবীর যে চারিত্রিক যে বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো এই গ্রন্থের মাধ্যমে আমাদের শিশু কিশোররা যদি অধ্যয়ন করতে পারে এবং ধারণ করতে পারে, আমি মনে করি এই শিশুগুলো ভবিষ্যৎ প্রজন্মে তারা আলোকিত মানুষ হয়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তারা নিজের জীবনের চিন্তা চেতনা এবং জ্ঞান গর্বা হয়ে তারা জ্ঞান বিতরণ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বইটি সম্পর্কে আমি প্রথম দিনে একটি সাক্ষাৎকারে 2টা চ্যানেলে দিয়েছি। তো কথা শুধু একটাই, সেটা হচ্ছে আমরা যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বিঘোষিত করেছেন, তো সর্বশ্রেষ্ঠ হতে হলে নিশ্চয়ই কোনো সাধনার প্রয়োজন হয়। ঘটা করেই মানব শিশু প্রকৃত একজন মানুষ হতে পারে না যদি না কোনো মানুষের স্পর্শ বা কোনো আদর্শকে, কোনো চরিত্রকে জীবনে ধারণ না করে। কাজেই আমি মনে করি শিশু কিশোর এবং যুবকদের এই বইটির মাধ্যমে আমি কিঞ্চিত হলে তুলে ধরতে চেষ্টা করেছি, যাতে যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করেছেন এবং তার তুলনা নাই, তিনি হচ্ছেন সৃষ্টিকুলের শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রকে নবতী প্রাপ্তির পূর্বে কেমন ছিল, তার মহানুভবতা কেমন ছিল, সৃষ্টির প্রতি কেমন দয়া ছিল, এবং বন্ধুবান্ধবদের সাথে, মানুষের সাথে এবং মুরব্বীদের সাথে দৈনন্দিন জীবনে তার এই চরিত্র এবং আদর্শ কেমন ছিল, সেই দিকটা এখানে তুলে ধরা হয়েছে একমাত্র শিশু কিশোর এবং যুবকদের উদ্দেশ্যে, যাতে করে তাদের অন্তঃকরণে এবং জ্ঞান বিবেক প্রস্ফুটিত